দুটি বন্ধু রাকেশ এবং অমিত একটি পুরনো হোটেলে এক রাতের জন্য অবস্থান করার সিদ্ধান্ত নেয়। হোটেলটি বেশ পুরনো ছিল আর গ্রামের বাইরে নির্জন স্থানে অবস্থিত। হোটেলের চারপাশে বনজঙ্গল, নিস্তব্ধতা আর মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যেত। তারা রিসেপশনে পৌঁছানোর পর এক বৃদ্ধ ম্যানেজার তাদের অভ্যর্থনা জানালেন। বৃদ্ধ ম্যানেজার তাদের সাবধান করে বললেন, ঘরের দরজা বন্ধ করে ঘুমোবে, আর কোনো ভয়ানক শব্দ শুনলে ভয় পেও না। হোটেলটা অনেক পুরনো, তাই অনেক কিছুই ঘটে এখানে। রাকেশ আর অমিত নিজেদের ঘরে চলে গেল। ঘরটি বেশ বড় ছিল, কিন্তু দেয়ালে পুরনো ছবি আর আসবাবপত্রের ধুলোমাখা অবস্থা দেখে মনে হচ্ছিল যেন কালের চিহ্ন বহন করছে। কিছুক্ষণ একসাথে গল্প করি। ঠিক আছে, তারপর দুজনে মিলে ঘুমিয়ে যাব। তারা গল্প করতে লাগল। হঠাৎই দরজার বাইরে থেকে এক অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো। প্রথমে তারা ভেবেছিল বোধহয় ম্যানেজার এসেছে কিছু বলতে, কিন্তু যখন তারা দরজা খুলে দেখল বাইরে কেউ নেই, তারা আবার ঘরে ফিরে এলো। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই কণ্ঠস্বর শোনা গেল। এবার কণ্ঠস্বরটি ছিল অনেক করুণ এবং মৃদু, যেন কেউ কাঁদছে। রাকেশ এবং অমিত এবার সত্যিই ভয় পেল। চল, দরজা বন্ধ করে ভেতরে বসি। তারা দরজা বন্ধ করে বিছানায় বসে রইল। কিছুক্ষণ পর হঠাৎ জানালার কাঁচে টোকা পড়ল। তারা তাকিয়ে দেখল জানালার বাইরে একটি সাদা ছায়া দেখা যাচ্ছে। ওই জানলার পাশে ওটা কি রে? রাকেশ জানালার কাছে গিয়ে তাকিয়ে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে গেল। হঠাৎ তাদের ঘরের বাতি নিভে গেল। চারদিকে অন্ধকার আর শুধু জানালার বাইরে সেই সাদা ছায়া। তারা বুঝতে পারছিল না কি করবে। ঠিক সেই মুহূর্তে ঘরের মধ্যে একটি শীতল হাওয়া বইতে লাগল। রাকেশ আর অমিত একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল তারা একা নয়। হঠাৎ সেই করুণ কণ্ঠস্বরটি তাদের কানে এলো। আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। রাকেশ সাহস করে বলল, তুমি কে? আমরা কিভাবে তোমাকে মুক্তি দেব? এক মৃদু আলোর ফোয়ারা ঘরের মধ্যে উদ্ভাসিত হল। সেই আলো থেকে এক নারীর আকার ফুটে উঠল। আমি এই হোটেলের পুরনো অতিথি। আজ থেকে অনেক মাস আগের কথা, আমি আমার স্বামীকে নিয়ে এই হোটেলে ছিলাম। কিন্তু একদিন রান্না করতে গিয়ে আমি সিলিন্ডার গ্যাস বন্ধ করতে ভুলে গিয়েছিলাম আর বাজার করতে চলে গিয়েছিলাম। আমি বাড়িতে এসে যখন চা করতে গেলাম, সেই ঘটনায় আমি মারা গেলাম, কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি। প্রতিদিন এই কষ্ট সহ্য করতে হচ্ছে। তোমরা যদি এই ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে আমাকে স্মরণ করো, তবে আমি মুক্তি পাব। রাকেশ আর অমিত তার জন্য করুণা অনুভব করল। তারা একটি প্রদীপ জ্বালিয়ে সেই নারীর আত্মার জন্য প্রার্থনা করল। ধীরে ধীরে সেই ছায়া মিলিয়ে গেল আর ঘরটি আবার স্বাভাবিক হয়ে গেল। সকাল হলে তারা ম্যানেজারকে সবকিছু বলল। তোমাদের ধন্যবাদ, এখন এই হোটেল আবার শান্তি পাবে। রাকেশ আর অমিত বুঝতে পারল কখনো কখনো অজানা জগতের কাহিনী আমাদের আশেপাশেই ঘটে। সেই দিনটি তাদের জীবনে একটি অদ্ভুত স্মৃতি হয়ে রইল, যা তারা কখনো ভুলতে পারবে না।